হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেটিয়া টম্পাস কিচেন। তো চলো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আজকে খুব ইজি পদ্ধতিতে একদম ঘরোয়া একটা মেনু রান্না করেছি, আলু পেঁপে চিংড়ি মাছের একটা সুন্দর রেসিপি। তো চলো তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কতটা চিংড়ি মাছ এটাকে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম, নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এটা এবার আমি ভালো করে ফার্স্টে ভেজে নিচ্ছি। মাছটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। তবে হ্যাঁ, খুব বেশি ভাজার দরকার নেই। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে কিন্তু এটা শক্ত হয়ে যায়, তাই এটা মোটামুটি অল্প একটু করে ভাজলেই হয়ে যাবে। একদম বেশি শক্ত করা বা বেশি ফ্রাই করার দরকার নেই। দেখো একটু নেড়েচেড়ে নিলেই কিন্তু চিংড়ি মাছ ভাজা হয়ে যাবে। চিংড়ি মাছ ভাজা কিন্তু খুব সহজ। চলো, ভাজা এখানে কমপ্লিট। এবার মাছগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। মাছ ভাজা কমপ্লিট। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গরম 5 ফোড়ন দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দেবো 2খানা শুকনো লঙ্কা ফোড়ন। একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে ফোড়নটাকে, যাতে ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে 5 ফোড়নে। আচ্ছা, এবার আমি এখানে আলু আর পেঁপে কেটে রেখেছিলাম, সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আমি আলাদা আলাদা ভাজলাম না, এখানে দুটো আমি একসাথে বসিয়ে দিয়েছি। তো একটু ভালো করে ফার্স্টে ভাজা ভাজা করে নেব। খুব ইজি রান্না, খুব সহজভাবেই করা যায়। ঘরে কিছু না থাকলে, আমার আজকে ঘরে কিছুই ছিল না, তার জন্যই আমি এটা রান্না করেছি। খুব ইজিভাবে তোমরা রান্নাটা করে নিতে পারবে। চলো একটু নাড়ি চাড়ি ভালো করে ভাজাটা করে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। তো লবণটা তোমার স্বাদ অনুযায়ী দেবে, যা যেমন খাও। লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দিও, খুব বেশি দিয়ে দিও না। আচ্ছা, ভালো করে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একদম অল্প টাইমে রান্নাটা হয়ে যায়। দেখো আমার কিন্তু আলু পেঁপে অলমোস্ট ভাজা ভাজা হয়ে গেছে। খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এখানে। আচ্ছা, সব ভাজাগুলো কমপ্লিট। এখানে দেখো, এবার আমি এখানে একে একে মশলা দিয়ে দেবো। তবে হ্যাঁ, বেশি কিছু মশলা আমি ইউজ করবো না। ফার্স্টে আমি এখানে একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, তার সঙ্গে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। চলো ভালো করে নাড়ি চাড়িয়ে নেব, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় হলুদে। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। দেখতেই পাইলে খুব বেশি মশলা এখানে লাগবে না, একদম অল্প মশলা রান্নাটা হয়ে যাবে। ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়ে টমেটোটা একটু নরম হয়ে গেলেই রান্না এখানে মোটামুটি কমপ্লিটের পথে হয়ে যাবে। দেখতেই পাচ্ছ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আলু টমেটোগুলো, সঙ্গে মশলাগুলো। মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে। দিয়ে দিচ্ছি অল্প একটু জল, খুব বেশি জল আগে দিচ্ছি না। অল্প একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে আলু পেঁপেটা একদম ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখো জল এখানে কমে এসছে, মশলা কিন্তু গাঢ় গাঢ় হয়ে গেছে একদম। এবার যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো কোনো কিছুই কিন্তু মশলা লাগলো না, বেশি কিছু লাগলো না, একদম অল্প জিনিসের রান্নাটা হয়ে গেল। শুধুমাত্র চিংড়ি মাছের জন্য কিন্তু খাবারের টেস্টটা পুরোপুরি বদলে যাবে। তো যারা পেঁপে খেতে একদম পছন্দ করে না, একবার এইভাবে রান্না করে দিও, দেখো হাত কিন্তু ছেটে পুটে পুরো খাবার ওরা খেয়ে নেবে। দেখো ভালো করে নেড়েচে নিয়েছি, মশলাও কষানো হয়ে গেছে, চিংড়ি মাছের খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আশা করি তোমাদের খুব পছন্দ হবে রান্নাটা। তোমরা একবার কিন্তু বাড়িতে অবশ্যই এই রান্নাটা করে নিও। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আমি বড় কাপের 1 কাপ জল দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ দরকার অনুযায়ী জলটা দিও, যাতে যেমন ঝোল খেতে পছন্দ করো। ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেলেই কিন্তু আমার রান্না এখানে কমপ্লিট হয়ে যাবে। দেখো ঝোলটা ভালো করে ফুটে এসেছে।
একটু ভালো করে নেড়েচেড়ে নেব, তাহলে কিন্তু আমার রান্না আছে কমপ্লিট। আর হ্যাঁ, যদি আজকে তোমাদের আমার এই রান্নাটি পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটা প্লিজ 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 ফলো করে দিও।